প্রথম পাঠ কিয়ামতের পরিচয় হওয়ার সময় আলামতের পরিচয় ও প্রকরণ নিয়ে আলোচনা। কিয়ামত দিবসের পরিচয়। কিয়ামত শব্দের অর্থ মহাধ্বংস। অতএব আভিধানিক অর্থে কিয়ামত হল কোনো বড় ধরনের ধ্বংস সাধন করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতির বিচারকাজ করার জন্য এই পৃথিবীকে ধ্বংস করবেন, তাই কিয়ামত। আল কুরআনে বর্ণিত আছে, সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে ও পৃথিবীতে যারা আছে সকলেই বেহুঁশ হয়ে পড়বে। তারপর আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা আজ-জুমার ৮ আরও ইরশাদ হয়েছে, অতঃপর যখন সিংহায় একটি মাত্র ফুৎকার দেওয়া হবে আর পর্বতমালাসহ পৃথিবী উৎক্ষিপ্ত হবে ও একটি মাত্র আঘাতে তা চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন মহা ঘটনা সংঘটিত হবে। আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা দুর্বল বিক্ষিপ্ত হয়ে যাবে। সূরা আল-হাক্কাহ ১৩-১৬। অন্যত্র ইরশাদ হয়েছে, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্যয়া পৃথিবী হবে ও আসমানসমূহ তারা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। সেদিন আপনি অপরাধীদের শিকলে বাঁধা দেখবেন। তাদের পোশাক আলকাতরার হবে ও আগুন চেহারাকে ঢেকে ফেলবে। এই জন্য যে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের ফল দেবেন। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সূরা আল ইব্রাহিম ৪৮-৫১। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে প্রেরণ করা ও কিয়ামত সংঘটিত হওয়া এই দুইটির মতো। এই কথা বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দ্বারা ইশারা করলেন। সহীহ আল বুখারী ৬৫০৪ ও সহীহ আল মুসলিম ২৯৫১। হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের অবস্থাদি স্বচক্ষে দেখার ন্যায় দেখতে পছন্দ করে সে যেন ইজাস শামসু কুব্বিরাত, ইজাস সামাউন ফাতারাত ও ইজাস সামাউন সাক্কাত অর্থাৎ সূরা আত-তাকবীর, সূরা আল ইনফিতার ও সূরা আল ইনশিকাক পাঠ করে। সুনানে আত-তিরমিজি ৩৩৩৩ ও মুসনাদে আহমাদ ৪৯৩৪। কিয়ামত সংঘটিত হওয়ার সময়। কিয়ামত কখন হবে এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তিনি কোনো নাবী-রাসূল কিংবা কোনো ফেরেশতাদেরকে জানাননি। এমনকি আল্লাহ তার কাছের ফেরেশতাদেরকেও বলেননি। যেমন আল কুরআনে বর্ণিত আছে, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, তা কখন ঘটবে? আপনি বলে দিন, ইহার জ্ঞান একমাত্র আমার রবের কাছে আছে। তিনি তা নির্ধারিত সময়ে প্রকাশ করবেন। আসমানসমূহ ও পৃথিবীর উপর তা কঠিন হবে। তা তোমাদের কাছে হঠাৎ এসে পড়বে। তারা আপনাকে প্রশ্ন করছে যেন আপনি এই সম্পর্কে বিশেষভাবে অবহিত। বলুন, এই বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা আল আরাফ ১৮৭। অন্যত্র ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান আছে। তিনি বৃষ্টিবর্ষণ করেন এবং জরায়ুতে যা আছে তা তিনি জানেন। আগামীকাল সে কি অর্জন করবে তা কেউ জানে না ও কোন স্থানে সে মারা যাবে তা কেউ জানে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। সূরা আল লুকমান ৩৪। হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি আমাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করছ? অথচ এই বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে।
আমি আল্লাহর শপথ করে বলছি, দুনিয়ায় এমন কোনো প্রাণবন্ত জীব নেই যার উপর ১০০ বছর পূর্ণ হবে আর সে তখনও জীবিত থাকবে। সহিহ আল মুসলিম ২৫৩৮। কিয়ামতের আলামতের পরিচয়। কিয়ামতের বেশ কিছু আলামত রয়েছে। আল্লাহ তাআলা আল কুরআনে কিয়ামতের আলামত সম্পর্কে ইরশাদ করেছেন, সুতরাং তারা কি কেবল এই অপেক্ষা করছে যে কিয়ামত তাদের কাছে আকস্মিকভাবে এসে পড়ুক? অথচ কিয়ামতের আলামতসমূহ তো এসে পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা কেমন করে উপদেশ গ্রহণ করবে? সূরা মুহাম্মাদ ১৮। কিয়ামতের আলামতের প্রকরণ। আল কুরআন এবং আল হাদিসে কিয়ামতের বিভিন্ন আলামত বা চিহ্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উলামায়ে কিরাম সেসবকে দুই ভাগে ভাগ করেছেন, যথা আলামতে সুগরা বা ছোট আলামত বা সাধারণ চিহ্ন ও আলামতে কুবরা বা বড় আলামত বা বিশেষ চিহ্ন। আলামতে সুগরা বা ছোট আলামত বা সাধারণ চিহ্ন। আলামতে সুগরার মধ্যে অন্যতম হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন। এই সম্পর্কে হাদিসে হযরত সাহল ইবনে সাদ আশ-সাঈদী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের তর্জনী ও মধ্যমা আঙ্গুল একত্রিত করে বললেন, আমি কিয়ামতের সাথে এভাবে পাশাপাশি প্রেরিত হয়েছি। সহিহ আল বুখারী ৫৩১০ ও সহিহ আল মুসলিম ২৯৫০। এই হাদিস হতে প্রমাণিত হয় যে নাবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে আগমন ও তার মাধ্যমে খতমে নবুয়াত অর্থাৎ নবুয়াতের ধারাবাহিকতার সমাপ্তি কিয়ামতের অন্যতম আলামত। এছাড়াও বিভিন্ন হাদিসে কিয়ামতের আরও বিভিন্ন আলামতের কথা বলা হয়েছে, যেমন আরব উপদ্বীপে নদনদী প্রবাহিত হওয়া ও ক্ষেতখামার ছড়িয়ে পড়া, ইরাকের ফুরাত নদীর তলদেশে স্বর্ণখনি ও সম্পদ প্রকাশিত হওয়া, যুদ্ধবিগ্রহ ছড়িয়ে পড়া, মানুষের জাগতিক জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়া, মানুষের অল্প সময়ে অনেক কাজ করা, ব্যাপকভাবে অর্থনীতির উন্নতি হওয়া ও অধিকাংশ মানুষের স্বাবলম্বী হওয়া ইত্যাদি। তবে মানুষের বিশ্বাস, ধর্ম, নৈতিকতা, অনাচার, পাপাচার, হত্যা, সন্ত্রাস, মিথ্যা, মূর্খতা ইত্যাদির প্রসার ঘটবে। মিথ্যুক ও ভণ্ড নবীদের আবির্ভাব ঘটবে। এই সকল আলামত প্রকাশের এক পর্যায়ে বিশেষ বিশেষ বা বড় বড় আলামত প্রকাশ পাবে। আলামতে কুবরা বা বড় আলামত বা বিশেষ চিহ্ন। হাদিস শরীফে কিয়ামতের বড় বড় আলামতের কথা বর্ণিত হয়েছে। এই সম্পর্কে হযরত হুযাইফা ইবনে আশিদ গিফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে অর্থাৎ বিদায় হাজের সময় অবস্থান করছিলেন। আমরা তার হতে একটু নিচে অবস্থান করছিলাম। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি নিয়ে আলোচনা করছ? আমরা বললাম, কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। তখন তিনি বললেন, 10টি আয়াত বা আলামত সংঘটিত হওয়ার আগে পর্যন্ত কিয়ামত হবে না। 1. পূর্বদিকে ভূমিধ্বস হওয়া, 2. পশ্চিম দিকে ভূমিধ্বস হওয়া, 3. আরব উপদ্বীপে ভূমিধ্বস হওয়া, 4. ধোঁয়া সৃষ্টি হওয়া, 5. দাজ্জালের ফিতনা ফাসাদ বৃদ্ধি পাওয়া, 6. দাব্বাতুল আরদ বা ভূমির প্রাণী বের হওয়া, 7. ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায়ের আগমন করা, 8. পশ্চিম দিক হতে সূর্যোদয় হওয়া, 9. আদন বা এডেন ভূগর্ভ হতে আগুন বের হওয়া ও 10. ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম এর অবতরণ করা। সহিহ আল মুসলিম 2901। অন্যান্য হাদিসে এই সকল আলামতসহ আরও কিছু আলামতের কথা বলা হয়েছে। এখানে আমরা তা সংক্ষিপ্ত সার তুলে ধরলাম।